পুলিশ খালি মেশিন দিয়েছে, এইটা খুলেন, এইটা খুলেন, খুলে দেখছি বেলেট। বলছে এটা কেন? বলো তাও ধরা পড়ছে, চেক হয়। তার মানে কি, সৌদি থেকে হোক, দুবাই থেকে হোক, আমেরিকা থেকে হোক, ইংল্যান্ড থেকে হোক, যে কোনো মানুষ আমার দেশে আসবে, আমার দেশের পুলিশ তাকে চেক করবে যেন আমার দেশে খারাপ কিছু না ঢুকে যায়। ইমিগ্রেশন হয়। বন্ধুরে, এই পুলিশের ইমিগ্রেশন, এটা মানুষের ইমিগ্রেশন। এখানে একটা ব্লেড, একটা ছুঁচ পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলছেন ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আছে। আতাহু মালাকানে ফায়াকুলানে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে, যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখনও ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। এর নাম কবর। কঠিন জায়গা ভাই। অতি কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। বিশ্বনবী দুটা কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বললে একটু দাঁড়াও। খেজুরের ডাল নিয়ে তিনটে কবরে চিড়ে দিয়ে দিলেন, বলে এই কবর দুটি আযাব হচ্ছে। রসুলকে জানানো হলো, রসুল জানলেন। একটা গীবত করনেওয়ালা জীবের গুনাহ করেছে, আর একটা পেচ্ছাপ করে পানি নিত না, নয় নিত, কিন্তু খুব খেয়াল রাখতো না, ছিটা ফেটা লেগে যেত। আজকে বলেন তো কতজনের কবরের আযাব হবে? পেচ্ছাপ করে বেখিয়াল। আজকে মুসলিম ছেলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি নেয় না। পায়জামাগুলো তো, প্যান্টগুলো তো পেচ্ছাপে ভিজে শুকিয়ে এক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে। জি ভাই, কোনো বেনামাজি যদি এসে বিছানায় বসে তো অনেক সন্দেহ হয় ওর উপরে, অনেক সন্দেহ হয়। তো কবর খুব হুঁশিয়ার। একটা উদাহরণ দেব এখন আমি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ পাকিস্তান, চীন, মায়ানমার, এগুলো আমাদের প্রতিবেশী দেশ। আমরা বারবার হজ উমরায় যাই। তো যখন আমরা কলকাতা এয়ারপোর্টে যাই, পাসপোর্ট জমা করি, তো ইমিগ্রেশন হয়, চেক হয়, মালগুলোকে মেশিনে ভরে চেক হয়। আবার যখন জেদ্দায় নামার পরে যে হুট করে ঢুকতে দেবে তা নয়, পাসপোর্ট, কাগজ, ভিসা, মোফা, যত যা দরকার, সৌদি মেডিকেল ফেডিকেল সবগুলোকে দেখে এবার বলবে যে মেশিনে মাল ভরো, ছোট ব্যাগ আছে ওটাও ভরো। চেক চেক হয়, চেক এমন সূক্ষ্ম চেক যে আমার একটা ট্রলিতে ছোট্ট একটা বিলেট আছে, সেটাও ধরা হচ্ছে, একটি বিলেট। আবার বলে
খুলেন। ধোবাতে আমার তো খেয়ালই নেই, পুলিশ খালি মেশিন দিয়েছে, এইটা খুলেন এইটা খুলেন, খুলে দেখছি বেলেন। বলছে এটা কেন? আমি বলো তাও ধরা পড়ছে, চেক হয়। তার মানে কি, সৌদি থেকে হোক, দুবাই থেকে হোক, আমেরিকা থেকে হোক, ইংল্যান্ড থেকে হোক, যে কোনো মানুষ আমার দেশে আসবে, আমার দেশের পুলিশ তাকে চেক করবে যেন আমার দেশে খারাপ কিছু না ঢুকে যায়। ইমিগ্রেশন হয়। বন্ধুরে, এই পুলিশের ইমিগ্রেশন, এটা মানুষের ইমিগ্রেশন। এখানে একটা ব্লেড, একটা ছুঁচ পার করা সম্ভব হচ্ছে না, কিন্তু কবরটা কেন বানানো হলো? ওটা পরীক্ষার জায়গা। কবরের নাম হচ্ছে, কবরকে আল্লাহর নবী বলেছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের স্থান। আর ওইখানে তিনটে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী বলছেন ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরে, কবরের ভিতরে যখন মাইয়াতকে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, একজন ফেরেশতা আসে না, ভালো করে শুনে নেন, দুইজন ফেরেশতা আসে। আতাহু মালাকানে ফায়াকুলানে, মৃত ব্যক্তি সম্পর্কে বলছে, যখন গাঁওয়ালা আর আত্মীয় স্বজন মাটি দিয়ে বাড়ি ফিরে চলে যায়, তখনও ওই ধ্যানে পড়ে থাকে, ধ্যানে পড়ে থাকে, ঘুমের ঘোরে পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, আর চিন্তা করে কতজনে এসে স্নেহ মমতায় ডাকিল নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে আমার পরে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। এই যে অবস্থাটা চলবে, আল্লাহ রসুল বলছে কবরবাসী, যারা কবরবাসীকে মাটি দিতে এসেছে, এদের পায়ের জুতোর শব্দ কবরবাসী শুনতে পায়। আমাকে রেখে চলে গেল, আমি নীরব জায়গায় পড়ে গেলাম, একা হয়ে গেলাম, তখন ওই দুজন ফেরেশতা এমনি করে মাটিতে মারবে, এত জোর থাবা মারবে, এই লোকটা চমকে জেগে যাবে, সব ধ্যান কেটে যাবে। সব ধ্যান কেটে যাওয়ার পর বলবে, এই আল্লাহর গোলাম, আমার প্রশ্নের উত্তর তুমি দাও। ওকে আত্মাটা দেওয়া হবে, ওকে কথা বলার ক্ষমতা দেওয়া হবে। তখন ওই দুইজন বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, রব তোমার কে, দিন তোমার কি, নবী তোমার কে। তিনটে প্রশ্ন করা হবে, তিনটে প্রশ্ন হবে, উত্তর দেবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই সে বলে ফেলবে, আসমান থেকে আমার রব বলবে কাদ সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, আমার বান্দাকে তোমরা মাফ ছেড়ে দাও, আমি ওকে মাফ করেছি, দয়া করেছি, এর জন্যও বলতে পেরেছে। সঙ্গে সঙ্গে ওই নেককার লোকেটার জন্য জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নামের খিড়কি খুলে দেওয়া হবে। এই নেককারকে বলা হবে, দেখো জাহান্নামকে একবার নয়ন ভরে দেখে নাও, আগুন যেন একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে। ঈদ দেখবে আর আতঙ্কিত হবে, বলবে না না না, তোমার আতঙ্ক হওয়ার কিছুই নাই, আল্লাহ তোমাকে মাফ করেছে, রহম করেছে, তার দয়ার ভিতরে তোমাকে নিয়ে নিয়েছে। অতএব একবার তোমাকে জাহান্নামটা
মুখটা দেখানো হলো। আল্লাহ যদি আজকে মাফ না করতেন, দয়া না করতেন, ওই জায়গাতে তোমার ঠিকানা হয়ে যেত। যে লোকটাকে বলা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছুই বুঝি না, উত্তর দিতে পারলো না। ওকে জান্নাতের দরজাটা খুলে দিয়ে দেখানো হবে। হতভাগা বেঈমান, একবার সুখের জায়গাটা দেখ। কি বলছে, আমাকে মার বলছে নাকি? অত জোর বললেই তো ভয় লাগবে যে বোম টোম পড়ছে নাকি। ধ্যান টেন কেটে দিচ্ছে। সুখের জায়গা একবার দেখ, দেখ তো কত বড় রহমতের জায়গা তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু বদনসিব, চিরদিনের জন্য জায়গা থেকে মাহরুম হয়ে গেলি। আম্মা জানাইসা, ও বোন আমার, বেটি আমার, এখন আমার যা বয়স আর বোন বলা যাবে না, সবগুলি বেটি। আমার যা বয়স, যত মেয়ে আছে সবটি বেটি। বেটি রে, একবার ধ্যান দাও, একবার ধ্যান দাও, 30 সেকেন্ড ধ্যান দাও। বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরে বসে আছি, একটা মহিলা এলো, ইহুদিদের মহিলাটা, ইহুদিদের এসে বলছে, ও আয়েশা, তোমার কাছে কিছু খাবারের ব্যবস্থা আছে কি? আমি আমার সন্তান খেতে পাইনি মা, তোমার কাছে এসেছি ভিক্ষা করার জন্যে, যাচাঙ্গা করার জন্যে, তোমার কাছে এসেছি কিছু সওয়াল করার জন্যে। আম্মা জান আয়েশা বলছেন, আমার বাড়িতে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। খেজুর 2টি এনে ভিখিরিটার হাতে দিলাম, মহিলাটার হাতে দিলাম। মহিলাটা যখনই খেজুরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। বন্ধুরে, এই কথা বলা আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন। ভিখিরি মেয়েটা চলে গেলেন। কিছুক্ষণ পর নবী বাসায় ফিরছেন। নবী যখন বাসায় ফিরলেন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আজকে একটা নতুন কথা শুনলাম ইহুদির মেয়ের মুখে। আমি ওকে 2টা খেজুর দিলাম, পাল্টা আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করে। ও দয়ার নবী, এটা কি সত্য কবরে আযাব হবে নাকি? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। আয়েশা রে, তোমার কি জানা ছিল না কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আয়েশা শুনে নাও, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপর থেকে আমি ধ্যানে জ্ঞানে মনে অনেক কষ্ট করে রসুলের নামাজ পড়া দেখেছি। বাড়িতে যত নামাজ পড়েছেন, এমন একটা নামাজ নাই যে সালাম ফিরে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। এমন একটা নামাজ নাই, তাতে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, বেতির হোক, যে কোনো নামাজ তিনি বাড়িতে পড়েছেন, প্রত্যেকটা নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছেন। আর তা শুধু নয়, আমাদেরকেও মুক্তি চাইতে বলেছেন। আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা। এটা শেষ হয়ে গেলে কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আযাবিল কবরি, আযাবিল কবরি। আল্লাহ আর নবী দোয়াটা সালাতে ফিট করে দিলেন যে না, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজে কবরের আযাব থেকে নিজেকে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাচ্ছে। নেই হযরত ওসমান গনি, আপনারা যাবেন উমরাতে, হজে, গারকুল বাকিতে ঢুকে দেখবেন, যেটা জান্নাতুল বাকি বলে, ওরা আসল নাম গারকুল বাকি। সিধা হাঁটবেন, এক জায়গায় গিয়ে দেখবেন 3 দিকে রাস্তাটা চলে গেছে, ওখানে গোল করে একটা কবর রাখা
আছে, একটা বোর্ড দেওয়া আছে, ওই কবরবাসীর নাম হলো হযরতে ওসমান গনি। ওসমান কবরের জন্যে যত বেশি কান্না করেছেন অন্য কেউ করেনি, কবর তাকেও পর্যন্ত মাফ করেনি। অন্ধকার কবরে নীরবে শুয়ে আছেন। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের কথা শুনেও তো আপনি কাঁদেন, হাসরের কথা শুনে তো আপনি কাঁদেন, মিজানের কথা শুনে আপনি কাঁদেন, পুলসিরাতের কথা শুনে আপনি কাঁদেন, কিয়ামতের কথা শুনে আপনি কাঁদেন, কিন্তু কবরের কথা শুনলে যত বেশি আপনি কান্না করেন, অন্য বিষয়ে কেন এত কান্না করেন না? হযরত ওসমান গনি বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। অতএব আমাকে কবর বেশি ভয় লাগে। যদি আমি কবর থেকে বাঁচতে পারি আর বাকি আমি চিন্তা করি না। বন্ধুরে, এর নাম হচ্ছে কবর। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ রাস্তা দিছি আপনাদেরকে, উঠবেন না কেউ। আর মাত্র কটা কথা আছে বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত লাগবে না আশা করি। আমি তো আমার কথা বলিনি, যদি এখন আমার পারিবারিক কথা বলি তা 3 মিনিট লাগবে না, ময়দান খালি হয়ে যাবে। আমি আল্লাহ এবং রসুলের কথা বলছি। প্রশ্ন কটা হবে, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা।